নমস্কার বন্ধুরা, আমি কুন্তল ঘোষ। আজ আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ের এক অদ্ভুত শান্ত, রহস্যময় আর ভক্তিতে ভরপুর জায়গা, মঙ্গলধাম মন্দির। 1940 সাল এক সাধু, এক গুরু, শ্রী মঙ্গলদাসজি মহারাজ প্রথমবার কালিম্পংয়ের মাটিতে পা রাখলেন। তখনও এখানে কোনো বড় আশ্রম নেই, মন্দির নেই, শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর পাহাড়ের শুদ্ধ বাতাস। গুরুজি বলতেন, এই পাহাড় কথা বলে যদি শান্ত রাখা যায়। কালিম্পংয়ের মানুষ, তাদের সরলতা, পাহাড়ের নিস্তব্ধতা আর আধ্যাত্মিক আবেশে তিনি গভীরভাবে মুগ্ধ হয়ে গেলেন। সেই মুগ্ধতা থেকেই তার মনে জন্ম নিল এক পরিকল্পনা, শুধু পূজা নয়, মানুষের সেবা, শুধু ধর্ম নয়, মানুষের কল্যাণ। গুরুজি এখানে এসে শুরু করলেন স্কুল, অনাথ আশ্রম আর সমাজসেবা কার্যক্রম। যারা শিক্ষা থেকে বঞ্চিত, যারা পরিবারহীন, যারা অসহায়, গুরুজি তাদের পাশে দাঁড়ান। ভক্তরা তখনও জানতো না এই সেবার ভিতরেই লুকিয়ে আছে এক মহান তীর্থভূমির জন্য। ধীরে ধীরে কালিম্পংয়ের 2 একর জমি জুড়ে তৈরি হলো এক ধাম, এক আশ্রম, এক মন্দির, যার নাম দেওয়া হলো মঙ্গলধাম। এই মন্দির প্রণামী সম্প্রদায়ের ভাবধারায় করা, আর মূল আরাধ্য হলেন লর্ড কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। মন্দিরের নিচের তলায় রয়েছে শ্রী মঙ্গলদাসজি মহারাজের সমাধি। মন্দিরের উপরের তলায় স্থাপন করা হয়েছে রাজ শ্যামজি, প্রাণনাথজি ও মঙ্গলদাসজি মহারাজের মূর্তি। কিন্তু মঙ্গলধামকে সাধারণ মন্দির বলা যায় না, কারণ এখানে দেয়ালি গল্প বলে। মন্দিরের গায়ে চারপাশে দেয়ালে আঁকা রয়েছে শ্রীকৃষ্ণের জীবনলীলা, শ্রীকৃষ্ণলীলা। আপনি এখানে এসে গেলে দেখবেন কৃষ্ণের জন্ম, যমুনা পার হওয়া, গোপীদের সাথে রাসলীলা, কংসবধ আর ভক্তির অমর গল্প। এগুলো কোনো সাধারণ ছবি নয়, এগুলো এমনভাবে তৈরি যেন চোখ বন্ধ করলেও দৃশ্যগুলো হৃদয়ে চোখে ভেসে ওঠে। অনেক দর্শনার্থী বলেন, আমি কৃষ্ণের গল্প জানতাম, কিন্তু এখানে এসে মনে হলো গল্পগুলো আমাকে চিনে ফেলেছে। ভক্তরা বলেন, এখানে এসে মনে অদ্ভুত শান্তি নেমে আসে। মনে মনে যা বলি মনে হয় মা বাবার মতো কেউ শুনে নিচ্ছে। কৃষ্ণের চোখে তাকালে মনে হয় তিনি হাসছেন, কিন্তু হাসি সবার জন্য আলাদা। মঙ্গলধাম মূলত শান্তির তীর্থ। এখানে মানুষ উত্তর খুঁজতে আসে না, নিজেকে খুঁজতে আসে। আর বন্ধুরা, রাতের সময় মঙ্গলধামের আরতির পর যে নীরবতা নামে, সেটা শব্দে বলা যায় না। পাহাড়ের বাতাস যখন মন্দিরের ঘণ্টা, ধূপ আর প্রদীপের আলো নিয়ে একসাথে এমন পরিবেশ বানায়, যেন মনে হয় পৃথিবী থেমে গেছে, সময় শুধু মঙ্গলধামের জন্য চলছে। অনেকে বলে, রাতের প্রদীপের আলো নাকি এক সময় নীল আভা নেয়, যদি কোনো সত্যিকারের ডাক শোনা যায়। এটা হয়তো সবার চোখে ধরা দেয় না, কিন্তু যারা দেখছেন তারা বলেন, ওই আলো দেখলে আর কিছু প্রমাণ লাগে না। গুরুজি বলতেন, মঙ্গল মানে শুধু শুভ নয়, মঙ্গল মানে যেখানে মানুষ আর ঈশ্বর একসাথে হাসে। আর তাই এই ধামের নাম মঙ্গলধাম। বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করা যায়? যদি মনে হয় হ্যাঁ, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি মনে হয় না, লিখুন আমি ঘুরে এসে বলব। ধন্যবাদ।